ওকে নিয়ে লিখতে গেলে দুঃখ হয় যে ভারী। ভালো কালো মাটন আমি রাঁধতে কি আর পারি। দিন সে ছিল কলকাতাতে, দারুণ সেসব মাংস, এখানে সে মেলে না কো ভালো পাঠার বংশ। তাই মন হয় যে ভারী, এদিক ওদিক ভালো মাটনের খোঁজ এখনো জারি। অগত্যা যা পাওয়া যায় তাই দিয়েই রান্না আমি সারি। চলো তবে দোকান থেকে পাঠা নিয়ে আসি, রেডমিট ক্ষতিকারক তবু বড্ড ভালোবাসি। বেশি কিছু লাগে না তো করতেই রান্না, বেশি করে পেঁয়াজ কাটতে পাবে একটু কান্না। আদা লাগবে রসুনের চেয়ে একটু বেশি দিতে, সাথে হবে টমেটো আর টক দইকে নিতে, সঙ্গে কিছু গোটা গরম মশলা আর ঘিটাকে এনো। ব্যাস এইটুকুতেই কেল্লা ফতে, তোমরা কিন্তু জেনো। উপস, তাড়াহুড়ো একটুখানি ভুল হয়েছে আমার। কাঁচা লঙ্কা সর্ষের তেল বাদ পড়লে ভুল হবে যে এই পদের গ্রামার। অল্প স্বল্প উপকরণ আর সময় হাতে নিয়ে কালো মাটন রাঁধতে হবে ভালোবাসা দিয়ে। মজার ছড়ায় আপনাদের সাথে তো ইনগ্রিডিয়েন্টস এর পরিচয় এতক্ষণে হয়েই গেছে, তাই না? কালো মাটনের রেসিপির প্রথম ধাপে চলে যাই। ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটনের মধ্যে আমরা নুন, তেল, আদা, রসুন, টক দই দিয়ে ভালো করে মেখে নেব। কেমন বন্ধুরা, আপনাদের সাথে আমি আমার একটা ছোট্ট কথা শেয়ার করি। আমি যখন আদা বাটি, সব সময় আদার মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল দিয়ে বেটে রেখে দিই। এই মাটন ম্যারিনেট করার একটা ছোট্ট উপায় হলো বেশ কিছুক্ষণ ধরে এটাকে চটকে মাখলে এটা খুব ভালো ম্যারিনেশনটা হয়। আমাদের ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটা ক্লিন পেপার বা স্বচ্ছ পেপার দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। আমি যেহেতু পরের দিন রান্না করব, সেহেতু আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। বন্ধুরা, এবার একটু কান্নাকাটির পালা। অনেক পেঁয়াজ কাটতে হবে তো, পেঁয়াজগুলোকে ভালো করে পাতলা পাতলা করে ফাইনলি কেটে নেবেন। আমি দুটো টমেটো নিয়েছিলাম, কিন্তু আমি আজকে ভাবলাম টকটা একটু কম দেবো, তাই একটা টমেটো নিলাম। এটা ডিপেন্ড করে কিরকম, যেদিন যেরকম ইচ্ছা হয়। কোনোদিন একটু টক খেতে বেশি ইচ্ছা হয়, সেদিন বেশি টমেটো দিই, কোনোদিন কম ইচ্ছা হয়, তাই আজকে একটু কম দিচ্ছি। চলুন তবে আজকে সবার প্রিয় কালো মাটন এবার রান্না শুরু করি। বড় যে কোনো পাত্র বা কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব। আমি খুব বেশি তেল দিই না, যদি কারোর বেশি দিতে ইচ্ছে করে অবশ্যই বেশি দিতে পারেন। সামান্য একটু 1/2 চামচ মতো ঘিও দিয়ে দিলাম। এরপরে তেল ভালো গরম হয়ে গেলে তার মধ্যে যে গোটা গরম মশলাগুলো আমরা নিয়েছিলাম সেটাকে কুটে নিয়ে ফোড়নের মতো দিয়ে দেবো। এই গোটা গরম মশলার সাথে আমি কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। এইভাবে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে সমস্ত কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এইবার কিন্তু বন্ধুরা ধৈর্যের পরীক্ষা, আর কিছুই না, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, ক্যারামেলাইজ করে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে, ক্যারামেলাইজ হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কলকাতায় যেমন ভালো মাটন পেতাম, বা আমাদের দেশে যত ভালো মাটন পাওয়া যায়, আমি এখন নিউ ইয়র্কে থাকি, এখানে যতই বাংলাদেশি স্টোর ঘুরি, যেখানেই যাই না কেন, সেই রকম ভালো মাটন বা ফ্রেশ মাটন তো আর পাই না। পেঁয়াজ বেরেস্তাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। এইবার আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা ভীষণ সহজ, কোনো কঠিন, কোনো খুব ট্রিক্স কিছুই নেই। শুধু একটাই ব্যাপার, একটু ধৈর্য আর একটু সময়। কিন্তু এই ধৈর্য ধরে মাংসটাকে কষাতে কষাতে একটু তো বোর লাগবে, তাই না? চলুন তাহলে আপনার সাথে আমার মজার মজার গল্পগুলো শেয়ার করি। একটা কথা আপনাদেরকে বলি, আমি যখন কলকাতায় মাংসটা রান্না করতাম তখন আমি প্রচুর পেঁয়াজ দিতাম। মানে 1 কিলো মাংস নিলে 1.5 কিলো পেঁয়াজ তো নিতামই। কিন্তু এখানে এবং এখন তো অ্যামাজনে কলকাতাতেও পাওয়া যায়, খুব ভালো পেঁয়াজ বেরেস্তা পাওয়া যায়। এটা একটা সুবিধা হয়েছে কি, এই মাটনটা রাঁধতে তো অনেকটা সময় লাগে, রান্নাটাই সময়টাই এই রান্নার মানে কি পয়েন্ট। তো সেই জন্য একটু নিজের সময় আর ধৈর্যকে
কাট করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। কেউ যদি মনে করেন পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু যতটা পেঁয়াজ নিয়েছি তার ডাবল বা তার বেশি পেঁয়াজ দিতে হবে, আর সময় আর একটু বেশি লাগবে। কেমন? বিগত বহু বছর ধরে আমি এই কালো মাটন রান্না করছি এবং দেশে বিদেশে বহু মানুষকে আমি এটা খাইয়েছি, আর সবচেয়ে মজার কথা, যাদের খাইয়েছি তারা খুব খুশি হয়েছেন এবং আমার নাম করলে তারা নাকি এই মাটনের কথা মনে করেন। তো এটা আমার পরম প্রাপ্তি বলে মনে করি। তাই আপনাদের সাথে তো জমিয়ে গল্প করে চলেছি, কিন্তু গল্প করতে করতে যদি মাটনটা নাড়তে ভুলে যাই তাহলে কিন্তু তলায় যাবে আটকে। কারণ আমি তেলটা তুলনামূলক কম দিয়েছি, তেল কম দিলে আটকে যাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। আর ভালো করে নাড়তে হবে, মাঝে মাঝে ঢাকা দিতে হবে। এরকম করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়ালি মাংসের রং কিন্তু বদলাচ্ছে। আমি কিন্তু এই কালো মাটন রান্না করার জন্য কোনো রকম অন্য কোনো মশলা বা চা পাতার জল কোনো কিছুই ব্যবহার করি না। আমি কিন্তু শুধু সময় আর কষিয়ে কষিয়ে এই মাংসের রং বদলাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো মাটনের রংটা কিন্তু বেশ কালো হয়ে এসছে, তাই না? এবার আমরা মাটনটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। তারপরে সামান্য ফোটানো জল দিয়ে দিয়ে সেটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো। আজকে আমার বাড়িতে কিছু অতিথি আসবেন এবং সেখানে বাচ্চারা আছে, তাই জন্য আমি অতিরিক্ত টক বা অতিরিক্ত ঝাল দিচ্ছি না। অন্যান্য দিন আমি অনেক সময় এর থেকে বেশি কাঁচা লঙ্কা বা বেশি টমেটো ব্যবহার করে থাকি। এইবারে আরো পরিমাণ মতো গরম জল দিয়ে আমি বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। বন্ধুরা মাটন যদি খুব ভালো হয় আর এই ওভারনাইট ম্যারিনেট করে রাখার জন্য হয়তো কষাতে কষাতেই নরম হয়ে যায়, প্রেসার কুকারে সিটি দেওয়ার দরকার পড়ে না, কিন্তু এখানে হয় না, তাই আমাকে প্রয়োজন মতো সিটি দিয়ে নিতে হয়। আপনারা যদি মনে করেন যে প্রেসার কুকারে সিটি দেবেন না, নাও দিতে পারেন, এই কষাতে কষাতেই তৈরি হয়ে যেতে পারে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন মাটনটা কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে, কিন্তু এখনো বেশ গ্রেভি রয়েছে, তাই জন্য রান্না কিন্তু এখনো বাকি। এবার এটাকে যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের কালো মাটন। এই কালো মাটন কিন্তু রুটি, পরোটা, নান এসবের সাথে অনবদ্য, কিন্তু চাইলে বিরিয়ানি, পোলাও সবের সাথে ভালো লাগে। এবার তাহলে পরিবেশনের পালা। জানি বন্ধুরা আজকে একটু বেশি সময় নিয়ে নিয়েছি আপনাদের সাথে, তাই জন্য অনেক বকবকও করেছি। তবে আজকে আসি, আবার দেখা হবে আপনাদের সাথে পরের রেসিপিতে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।